নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ ইউনিভার্স। একটা কার্ড পেয়ে গেছি। থ্যাংক ইউ। फाइव ऑफ कप्स, अरे वाह, फाइव ऑफ वंस, जजमेंट, द मून, थ्री ऑफ शॉर्ट्स, सेवन ऑफ शॉर्ट्स, फाइव ऑफ वंसের নিচে এসেছে থ্রি অফ শর্টস, ফাইভ অফ কাপসের নিচে এসেছে দ্য মুন। এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে আপনার জন্য ফাইভ অফ কাপস। এখানে ফাইভ অফ কাপসে দেখুন একটি ব্যক্তি, তার সামনে তিনটে কাপ পড়ে রয়েছে, সেখান থেকে তরল বেরিয়ে গেছে, পড়ে গেছে, কাপগুলো ফাঁকা হয়ে গেছে। আর এইখানে দেখুন একটা বাড়ি দেখা যাচ্ছে, এইটা হচ্ছে তার ডেস্টিনেশান। সে কিন্তু বুঝতে পারছে না তার ডেস্টিনেশানে কী করে পৌঁছবে। এখানে কিন্তু একটা নদী রয়েছে, সে যদি একটু ব্রেন অ্যাপ্লাই করে তাহলে কিন্তু এখানে একটি পুল দেখতে পাবে এবং সেই পুল দিয়ে কিন্তু এখানে ঠিক যাওয়া যাবে, পৌঁছানো যাবে, সে তার লক্ষ্যে পৌঁছতে পারবে। আর সে কিন্তু এখানে অবসাদে ভুগছে, তার সামনের কাপগুলো পড়ে যাওয়া দেখে। পেছনে যে দুটো কাপ আপরাইডে রয়েছে সেইগুলো কিন্তু সে দেখছে না, সে শুধু সামনের পড়ে যাওয়া খালি কাপগুলোর দিকেই দেখছে, অর্থাৎ সে এখানে দিশেহারা অবস্থা। এইখানে আপনার জীবনেও এমন কিছু, এর পরের যে কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স, এইখানে দেখুন অকারণে কেওয়াস, কনফ্লিক্ট, এখানে একে অপরের সঙ্গে যুদ্ধ লিপ্ত হয়েছে। এটা অহেতুক, কোনো কারণ ছাড়াই হতে পারে, তিলকে তাল বানিয়ে এইরকম অহেতুক কিছু করা। এখানে এমন কিছু লোকজন আমাদের আশেপাশে থাকে যারা কিনা অহেতুক ছোট জিনিসকে বড় করে, সেটাকে এমন কেওয়াস, কনফ্লিক্ট সৃষ্টি করে যে বিশাল আকার ধারণ করে। কোথা থেকে সৃষ্টি হয়েছিল সেটা শেষ পর্যন্ত কেউ খুঁজেও হয়তো বের করতে পারে না, এমন বিশাল আকার ধারণ করে। তো আপনার জীবনেও এমন কিছু লোকজন রয়েছে যারা আপনাকে এই রকম দিশেহারা অবস্থায় ফেলেছে। আপনার এমন কিছু শত্রু যারা কিনা আপনার জীবনের গতিপথকে রোধ করে দিয়েছিল। আপনার জীবনের হতে পারে সেই ব্যক্তিগুলোর জন্য আপনার কোনো সম্পর্ক নষ্ট হয়েছে, সেই ব্যক্তিগুলোর জন্য আপনার জীবনে এমন কোনো দুঃখ দুর্দশায় আপনি ভুগছেন, তার জন্য শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকে আপনি বিপন্ন। তো ঈশ্বর কিন্তু আপনার জন্য কিছু রেখেছেন, আপনি হয়তো সেটা এখনও দেখতে পাচ্ছেন না, যা হারিয়েছেন তা দেখতে পাচ্ছেন। এই শত্রুরা আপনার জীবনে কেওয়াস, কনফ্লিক্ট সৃষ্টি করে আপনার শান্তি বিনষ্ট করেছে, আপনার জীবনে আপনার মূল্যবান জিনিস তাদের জন্য আপনি হারিয়েছেন। সেই শত্রুরা কিন্তু এইবার, যাদের জন্য আপনার এই শান্তি বিঘ্নিত হয়েছে, তাদের থেকে কিন্তু আপনি এবার জাজমেন্ট পাচ্ছেন। এখানে দেখুন এর পরের কার্ডটাই কিন্তু এসেছে জাজমেন্ট। জাজমেন্ট কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনের সেই সব শত্রুদের থেকে আপনি এবার বিচার পাচ্ছেন। এইখানে আপনি এমন কোনো, যদি কোনো সম্পর্কে থেকে থাকেন যেখানে কিনা কোনো ব্যক্তির জন্য বা কোনো মুষ্টিমেয় ব্যক্তির জন্য, এক নয় একাধিক ব্যক্তির জন্য সেই সম্পর্ক আপনার ভেঙেছে, আপনি কোনো ভালো সম্পর্কে ছিলেন, আপনার পার্সন হয়তো তাদের দ্বারা কনভিন্স হয়ে গিয়ে আপনার সঙ্গে, কনভিন্স বলবো না, তার নিশ্চয়ই কোনো না কোনো দোষ ছিল, হতে পারে তারা আরও আগুনে ঘি ঢেলে আপনার সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে। সেই সব ব্যক্তিরা কিন্তু এবার তাদের কৃতকর্মের ফল পাচ্ছে, আপনি তাদের থেকে বিচার পাচ্ছেন।
তার হতে পারে যে আপনি বহুদিন যাবৎ স্ট্রাগল করেছেন, আপনি হয়তো মানিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন, কিন্তু আশেপাশে এমন কিছু লোকজন ছিল যারা আগুনে ঘি ঢালার কাজ করেছে এবং আপনার সম্পর্ক নষ্ট করেছে। আর এর পরের কার্ড এসেছে দ্য মুন। আপনার জীবনে এমন কিছু লোকজন রয়েছে, এখানে আপনার পরিবারের লোকজন হতে পারে, আপনার আশেপাশের লোকজন, আপনার কলিগ হতে পারে। এখানে একজন নয়, তার একাধিক, যারা কিনা আপনাকে অযথা জাজ করে। আপনি হয়তো যেখানে রয়েছেন আপনার আশেপাশে তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করে যে এমন বিষাক্ত, সেইখানে হয়তো আপনার শ্বাস প্রশ্বাসও ঠিক মতো নিতে পারেন না। হতে পারে সেই লোকগুলো বা সেই লোকটি আপনার পরিবারেই রয়েছে, সে আপনার ইনলজদের মধ্যে কেউ হতে পারে বা আপনার পরিচিতের মধ্যে কেউ হতে পারে, যারা আপনার শ্বাসকেও দুর্বিষহ করে তুলেছে। তারা আপনার পেছনে এমন কলকাঠি নাড়ে যে আপনি হয়তো সামনে থেকে প্রথম বুঝতেই পারেন না, যখন তা আউটকাম বেরোয় তাদের সেই কূটনীতির, তখন আপনার আর কিছু করার থাকে না। তারা এমন, এইসব লোকেরা অযথাই আপনার সঙ্গে এমন করে। একমাত্র কারণ হচ্ছে আপনাকে তারা হিংসে করে। হিংসে করারও নিশ্চয়ই এই জন্যই করে যে তাদের এনার্জির সঙ্গে আপনার এনার্জি ম্যাচ করে না। আপনি হয়তো আপনার এনার্জি লেভেলে আপনি হায়ার লেভেলে রয়েছেন, আর এরা চেতনার নিচু স্তরে রয়েছে। এরা কুট কেচাল, নিজেদের মধ্যে গসিপ করা, অন্যের নামে গসিপ করা, শাড়ি গয়না এইসব নিয়েই তারা আলোচনা করতে পছন্দ করে। তাদের কোনো বড় জিনিস নিয়ে কোনো ভাবনা চিন্তার কোনো তাদের কোনো জায়গা নেই। তারা বৃহত্তর কিছু করতেই চায় না, ক্ষুদ্রতর নিজের নিম্ন স্তরের ভাবনা চিন্তা নিয়ে তারা বাঁচে। সেই জন্যই আপনার সঙ্গে তাদের কনফ্লিক্ট হয়, হতে পারে সেই জন্যই আপনার পেছনে কলকাঠি নাড়ে। আবার এমনও হতে পারে যে আপনার জীবনে এমন কেউ রয়েছে যে আপনার জীবনকে রক্তাক্ত করেছে, আপনার জীবনকে ফালা করেছে। এখানে আপনার জীবনে থার্ড পার্টি নিয়ে এসেছে। হতে পারে আপনার কোনো এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এক্স হতে পারে, যে কিনা আপনার হৃদয় রক্তাক্ত করেছে। সেই ব্যক্তি এখানে হয়তো আপনি তাকে বিশ্বাস করেছিলেন, আপনি আপনার জীবনের সব কিছু তাকে সঁপে দিয়েছিলেন, কিন্তু সেই ব্যক্তিটি আপনার বিশ্বাসের অমর্যাদা করেছে আপনার চক্ষুর অন্তরালে, অর্থাৎ আপনার সামনে আপনি প্রথম বুঝতে পারেননি। হয়তো যখন আপনার সবশেষ সম্পর্ক তলানিতে ঠেকেছে ঠিক তখন বুঝতে পেরেছেন। প্রথম থেকে হয়তো তার ধূর্ততা, তার আপনার সঙ্গে যে সে বিশ্বাসঘাতকতা করেছে আপনি হয়তো টের পাননি। যখন টের পেয়েছেন, এই রকম আপনার কাপগুলো যখন ফাঁকা হয়ে গেছে, আপনি তখন বুঝতে পেরেছেন। আপনার তখন আর কিছু করার নেই। আপনার জীবনের যেন আপনার জীবনের লক্ষ্যটাই যেন শেষ হয়ে গেছে, আপনার আর কিছুই যেন জীবনের বাকি নেই। এই অবস্থায় আপনি পড়েছেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে সেভেন অফ শর্টস। এইখানে সেই ব্যক্তিটি, আপনার শান্তি নষ্টকারী ব্যক্তিটি আপনার জীবনের, সে আপনার পরিচিতের মধ্যে কেউ হতে পারে, আপনার বন্ধুবান্ধবের মধ্যেও কেউ হতে পারে। দেখুন, এই ব্যক্তিটি কিন্তু তাদের বন্ধুদের সঙ্গেই কিন্তু এইখানে বসে গল্পগুজব করছিল। এক ফাঁকে সে তার ধান্দা রয়েছে যে সেইগুলো চুরি করে নিয়ে যাবে এদের থেকেই। তো সে নিজের লোকই হতে পারে কেউ, আপনার জীবনের এমন কিছু মূল্যবান টাকা পয়সা হতে পারে, নথি হতে পারে, সম্পত্তি হতে পারে, যা কিনা ছল চাতুরির মাধ্যমে আপনার থেকে হাতিয়ে নিয়েছে। সেই ব্যক্তিটিও কিন্তু এবার আপনার জীবনে যে ক্ষতি করেছিল তার ভরপাই সে করছে, তাকে করতে হচ্ছে, কারণ সে যা করেছিল সেটা পাপ। সেই পাপ কর্মের ফল সে পাচ্ছে এবং সেই মূল্য তাকে চুকাতে হচ্ছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। এখানে কুইন অফ কাপস এসেছে হাওয়াতে, রিভার্সে রিভার্সে আসেনি, আপরাইডে এসেছিল, হাওয়াতে উল্টে গেছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। Two options.
কুইন অফ শর্টস, কুইন অফ কাপস, কুইন অফ শর্টস, এস অফ কাপস, এইট অফ ওয়ান্স, সিক্স অফ শর্টস। এইখানে দেখুন প্রথম কার্ডটা এসেছে কুইন অফ কাপস। আপনি নিজেকে এইভাবে কনভার্ট করেছেন কুইন অফ কাপসের মতো কোয়ালিটিতে। আপনার ইমোশানকে আপনি ব্যালেন্স করতে শিখেছেন। আপনার ইমোশান আপনি কারুর জন্য ব্যয় হতে দেবেন না। এইখানে দেখুন কুইন অফ কাপসের হাতে বিশাল বড় একটা কাপ, কিন্তু তারা কিন্তু ঢাকা অবস্থায় রয়েছে। সে কিন্তু জলের উপর চেয়ারে বসে রয়েছে। সে প্রচুর ইনটিউশন, তার প্রচুর হাই, সে স্পিরিচুয়াল, সে একাধারে আর্থিক দিক থেকেও সাকসেস, তার জীবনে সব কিছু সে পেয়েছে, কিন্তু তার ইমোশান সে কাউকে আর দিতে চায় না। সে নিজের ইমোশান নিজেই ফুলফিল করতে পারে। তো আপনাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে, কেউ যদি আপনার জীবনে শান্তি ভঙ্গ করে থাকে, সে এবার আপনাকে এইরকম কুইন অফ কাপস কোয়ালিটি দিতে দেখছে। আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা আপনার পরিবারে থাকা কোনো মহিলা শত্রু হতে পারে। তারা কিন্তু আপনাকে এই কোয়ালিটিতে দেখে তারা নিজেদের মনে হচ্ছে যেন আপনি এই হায়ার লেভেলে চলে যাওয়াটা তাদের জন্য যেন একটা সাজার স্বরূপ। তারা আপনি যেন তাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন, সেই জিনিসটা ভেবে ভেবে কিন্তু তারা আরও কষ্ট পাচ্ছে। কারণ তারা আপনার এই সাকসেসটা দেখতে চায় না। তারা আপনাকে সবসময় দেখতে চায় যে আপনি কষ্টে রয়েছেন, আপনি স্ট্রাগল করছেন, কিন্তু আপনি তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়াতে তাদের জন্য মনে হচ্ছে এটাও একটা সাজা তাদের জীবনে। তাদের পাপের কর্মের ফল যে তারা পাচ্ছে, তাদের মনে হচ্ছে আপনি যে সৎ ছিলেন সেটা তারা এখন বুঝতে পারছে। তখনও তারা জানতো, কিন্তু এখন রিয়েলাইজ করতে পারছে যে সততার যে মূল্য, সেটা ঈশ্বর সেই মূল্যটা দেন, সেটা এখন বুঝতে পারছে তারা। তো আজকের রিডিংয়ের টপিক তাই হতে চলেছে, আপনার সততার মূল্য তারা এবার বুঝতে পারছে, যারা আপনার জীবনে শান্তি ভঙ্গ করেছিল সেই সব শত্রুতা। এর পরের যে কার্ড এসেছে টু অফ শর্টস। টু অফ শর্টস হচ্ছে আপনি হয়তো এর আগে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন, কি ডিসিশান নেবেন আপনি বুঝতে পারতেন না। আপনার জীবনে এই অশান্তি কী করে দূর হবে আপনি ভাবতে পারতেন না, কিন্তু আপনি ফাইনাল ডিসিশান নিয়েছেন এবং আপনার শত্রুদের আপনি চমকে দিয়েছেন। আপনি এমন কিছু করেছেন, নো ডাউট আপনি বোল্ডলি কিছু করেছেন। হতে পারে আপনাকে অসহায় দেখা যাচ্ছিল আপনি যেখানে ছিলেন, হতে পারে আপনি সেই ফ্যামিলিটাই ছেড়ে দিয়েছেন। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে হয়তো আপনি আপনার সেই শত্রুকে নামে কেস বা এমন কিছু করেছেন যার ফলে তাকে খেসারত দিতে হচ্ছে। সে কোনোদিন ভাবেনি যে, আপনার শত্রু কোনোদিন ভাবেনি যে আপনি এটা করতে পারেন, কিন্তু সেটা আপনি করে ফেলেছেন। এখন সে বুঝতে পারছে কত ধানে কত চাল। তার জীবনে এবার হয়তো জেরবার অবস্থা, টাকা পয়সাও যাচ্ছে, হয়তো কোনো কেসের মাধ্যমে তার টাকা পয়সাও ব্যয় হচ্ছে। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। হতে পারে সেই ব্যক্তিটি, আপনার যে শত্রু, সে আপনাকে কুইন অফ শর্টস হিসেবে দেখছে, যে আপনি এবার তার সঙ্গে লাগতে এলে আপনি তাকে ছেড়ে কথা বলবেন না, আপনাকে ইট মারলে পাটকেলটি আপনি ছুঁড়বেন। সেই জন্য হয়তো সে ভয়ে গুটিয়েও গেছে। আপনার এমন কোনো শত্রু রয়েছে যে আগে আপনার জীবনে অশান্তি সৃষ্টি করতো, সে আবার অশান্তি সৃষ্টি কী করবে, এবার আপনাকে ভয় পাচ্ছে। আর এমনও হতে পারে আপনার সেই শত্রুটি ঈশ্বর তার জীবনে এমন কেউ এনে দিয়েছেন, তার কার্মিক এমন কোনো মহিলা, সে পুরুষ মহিলা যেই হোক না কেন, এমন কোনো মহিলার পাল্লায় সে পড়েছে যে তাকে আঙুলের ডগায় করে নাচাচ্ছে এবং তার টু শব্দটি করার ক্ষমতা নেই। কারণ সেই মহিলা হয়তো তার থেকে বহু পাওয়ারফুল। সে তার অধনস্থ অবস্থায় তাকে থাকতে হচ্ছে, কারণ কোনো না কোনো কারণে সেই মহিলাটির কাছে সে বাধ্য তার হাতের মুঠোয় থাকা। তো সেই মহিলাটি তাকে যথেষ্ট মানসিক নির্যাতন করছে এবং তাকে তা সহ্য করতে হচ্ছে আপনার শত্রুকে। এটাও কিন্তু একটা পাপের সাজা। এর পরের যে কার্ড এসেছে এস অফ কাপস। এইখানে যেই শত্রুরা আপনাকে একসময় কাঁদিয়েছিল, এবার তারা কাঁদছে, তাদের চোখের জল এবার ঝরছে। এক জন্মের চোখের জল 7 জন্মে শোধ দেওয়া যায় না। এ জন্মে তারা সারা জীবন এবার কেঁদে যাবে। চোখের জল এবার তাদের শেষ হওয়ার নয়। আপনাকে যতটুকু কাঁদিয়েছে তার থেকে দ্বিগুণ তারা কাঁদবে এবার। এর পরের কার্ড এসেছে এইট অফ ওয়ান্স। আপনি হয়তো ভাবছেন কিছুই তো দেখছি না তাদের জীবনে কি হচ্ছে। খুব শিগগিরই অনেকের জীবনে দেখুন এইট অফ ওয়ান্সগুলো ধাবিত হচ্ছে পৃথিবীর দিকে দ্রুত গতিতে। তো তাদের জীবনে এই কর্মের ফলগুলো খুব শিগগিরই ঘটতে চলেছে। কারোর ক্ষেত্রে সেই ফল অলরেডি ঘটা শেষ, কারোর ক্ষেত্রে আপনার শত্রুদের জীবনে এইসব ঘটতে চলেছে, খুব শিগগিরই আপনি জানতে পারবেন। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। সেই শত্রুরা
তাদের পাপের সাজা হিসেবে, তাদের কুকর্মের ফল হিসেবে তারা এমন কিছু দুর্দশায় পড়েছে। দেখুন এইখানে তারা মাঝ নদীতে রয়েছে, এপারেও নেই ওপারেও নেই, তারা কোথাও যাওয়ার শান্তির খুঁজে কিন্তু যাচ্ছে। তো আপনার সেই শত্রুও কিন্তু মাঝ পথে রয়েছে, না এপারে যেতে পারছে না ওপারে যেতে পারছে, কোথাও না কোথাও সে ফেঁসে রয়েছে। সে হয়তো তার যে জায়গায় সে ছিল সেই জায়গায় থাকার মতোও তার অবস্থা নেই, বা অন্য কোথাও যে চলে গিয়ে শান্তিতে বসবাস করবে তার জন্যও তো টাকা পয়সার প্রয়োজন, সেটাও হয়তো তার কাছে নেই। সে এবার মাঝখানে ফেঁসে রয়েছে, না ইস্পার না উস্পার, মাঝখানে ফেঁসে রয়েছে। এটাও কিন্তু তার কুকর্ম ছাড়া, ফল ছাড়া আর কিছুই না, পাপের ফল ছাড়া আর কিছুই না। এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Four of Swords, Queen of Wands, the Hierophant, Ten of Wands। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে হেরোফেন্ট। হেরোফেন্ট হচ্ছে গুরুর কার্ড, জুপিটারের কার্ড। এটা আপনার মধ্যে নো ডাউট এমন কিছু কোয়ালিটি রয়েছে, আপনি হয়তো সাধারণ কিছু জিনিস দিয়ে এক্সট্রা অর্ডিনারি কিছু তৈরি করতে পারেন, কিছু না কিছু আপনি সবার থেকে আলাদা কিছু করতে পারেন। তো আপনি সেই বিষয় নিয়ে আপনার কেরিয়ার গড়তে পারেন, সেই কেরিয়ার কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে। আর বাকিদের জন্য বলবো, আপনার জীবনে এমন কোনো মোটিভেশনাল স্পিকার পেতে পারেন, এমন কোনো বুকস হতে পারে, এমন কোনো গুরুর ফর্মে হতে পারে যিনি কিনা আপনার জীবনে এসে আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দেবে, এবং আপনি হয়তো নতুন পথের দিশা পাবেন। আপনি জীবন যে চিন্তাভাবনা নিয়ে শুরু করেছিলেন সেখানে আপনার আমূল পরিবর্তন আসবে, আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি ডেভেলপড হবে, আপনি একজন আরও উন্নত আত্মার মানুষে পরিণত হবেন। আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, গুরুর আশীর্বাদ রয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 5 অফ শর্টস। এখানে আপনার জীবনে যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যারা কিনা আপনার ব্লাড কানেক্টেড, আপনার পরিচিত নিজের আপন লোক, যারা আপনাকে এইভাবে মানসিকভাবে আপনাকে নির্যাতন করছে, যারা আপনাকে সবসময় এ কথা সে কথা শুনিয়ে থাকে, অর্থাৎ আপনাকে কষ্ট দিয়ে থাকে, বা আপনার সঙ্গে এমন কিছু করেছে, আপনাকে হয়তো ঠকিয়েছে, তারা যদি নিজের লোক হয়ে থাকে, তো আপনি তাদেরকে আপনার জোন থেকে বাদ দিন। আপনার যদি এমন হয় যে সেই সম্পর্কগুলো আপনাকে টিকিয়ে রাখতে হয়, তাহলে আপনার দায়িত্বটুকুই শুধু পালন করুন, তাদের সঙ্গে ইমোশনাল কোনো বন্ড আপনি রাখবেন না। আপনি ঈশ্বরের উপর সব কিছু ছেড়ে দিন, তারা তাদের কৃতকর্মের ফল অবশ্যই পাবে, ঈশ্বর তাদেরকে তাদের কৃতকর্মের ফল অবশ্যই দেবেন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য কুইন অফ ওয়ান্স। এইখানে আপনাকে বলা হচ্ছে আপনি সবসময় সিরিয়াস থাকবেন না, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি নিজেকে একটু গুছিয়ে নিন, আপনার যা ভালো লাগে সেটা করার চেষ্টা করুন, আপনার মনে যেন শান্তি আসে, এবং আপনি এমন কিছু করুন হালকা, যেন মনটা যেন হালকা হয়। ধরুন আপনার গান শুনতে ভালো লাগলে গান শুনুন, নিজেকে সাজাতে ভালো লাগলে, ঘর সাজাতে ভালো লাগলে তা করুন, নিজেকেও সাজাতে পারেন, ঘরও সাজাতে পারেন, এতে কোনো স্বার্থপরতা নেই। আপনি নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসলে তবেই তো আপনি অন্যকে ভালোবাসতে পারবেন। আগে নিজের আধার পূর্ণ করতে হয়, তবে না আপনার আধার থেকে অন্যের আধারকে আপনি ভরতে পারবেন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, পরের কার্ড এসেছে 10 অফ ওয়ান্স। নো ডাউট আপনার জীবনে আপনি যেখানে আপনি শেষ করেছেন তা শেষ হওয়ার ছিল, আপনি যে নতুন জীবন পাচ্ছেন এই দুঃখ কষ্টের পরে, সেখানে আপনি আপনার জন্য শুধু নয়, আপনি এমন কিছু করতে পারছেন যার জন্য কিন্তু এই সমাজের উপকারে লাগছেন, আপনি এই বৃহত্তর পৃথিবীতে কাজে লাগছেন। সেই জন্যই আপনার জীবনে কিন্তু ঈশ্বর দুঃখ কষ্ট এনেছেন। আপনার জীবনে যদি আপনি এখনও দুঃখ কষ্টের মাঝখান দিয়ে গিয়ে থাকেন, তাহলে এখনও যদি থাকেন, তাহলে আমি বলবো ঈশ্বর আপনাকে চুজ করেছেন, আপনাকে সেই শক্তপোক্ত একজন মানুষ হিসেবে তৈরি করতে চান, আপনাকে যেন
একজন যোদ্ধা হিসেবে তৈরি করতে পারেন, সেই জন্য ঈশ্বর আপনাকে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করতে চাইছেন। সেই জন্যই আপনাকে দুঃখ কষ্ট দিয়ে আপনাকে বেছে নিয়েছেন ঈশ্বর। আপনি একজন ঈশ্বরের দ্বারা নির্দিষ্ট ব্যক্তি। আপনার একটা মিশন রয়েছে, যে সেই মিশনটা পূরণ করার জন্য ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।